হ্যালো এভরিওয়ান। আজকে আমরা খুবই ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো বিকজ আমার কাছে মনে হলো যে বিষয়টা নিয়ে একটু করে কথা বলা দরকার। ওকে, তো আমরা তো আসলে টুইটারের সম্পর্কে জানি। তো টুইটার কিন্তু আসলে সর্বপ্রথম আপনার ফলো এবং আনফলো করার যে প্রসেসটা সেটা কিন্তু চালু করছিল, ঠিক আছে, 2006 সালের দিকে। তো আ আ তখন ওই সময়টাতে যে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে মানে ছিল আরকি। যেমন ফ্রেন্ডস্টার বা মাইস্পেস, তারপর হচ্ছে ফেসবুক। এদের ক্ষেত্রে কিন্তু এই ফলো আনফলো করার যে প্রসেসটা এটা কিন্তু এদের ছিল না। এদের একটা ছিল হচ্ছে লিটারালি মানে ওই মিউচুয়াল ফ্রেন্ডশিপ টাইপ। অর্থাৎ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে। ওই দিক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আপনি ওনার কনটেন্টগুলো দেখতে পারবেন, উনি আপনার কনটেন্টগুলো দেখতে পারবেন। অর্থাৎ সেই ক্ষেত্রে উভয়ের কনটেন্টগুলো দেখতে পারবে। আর টুইটারের ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে যে আম আপনি একজনকে ফলো করতে পারেন তার কনটেন্ট দেখার জন্য। কিন্তু সে আপনাকে ফলো করবেই, এর কোনো প্রয়োজন নেই। আবার আপনি চাইলে কিন্তু সাথে, সাথে আনফলোও করে দিতে পারেন। ওকে, এখন আমার আসলে আজকে কথা বলার টপিক এটা কিভাবে আসছে ফলো আনফলো বা লাইক ডিসলাইকের প্রসেসটা এটা না। আমার কথাটা হচ্ছে যে ফলো আনফলো করার প্রসেসটা প্রথম ইন্ট্রোডিউস করাইছে টুইটার। তাদের এইখানে তাদের প্ল্যাটফর্মে আপনি যদি মানে কন মানে যে কোনো একটা পেজকে ফলো বা আনফলো করতে যান, কাজটা কঠিন কিছু না। যেমন আমার এখানে অনেকগুলো পেজকে ফলো দেওয়া আছে। আমরা তো জানি যে ফলোটা এক ক্লিকেই করা যায়, বাট আনফলো করতে গেলে আপনাকে জাস্ট সিঙ্গেল ক্লিকে কিন্তু আনফলো করতে পারতেছেন না। এখানে আপনাকে দেখেন আপনার একটা পপ আপ দিয়ে তারপর হচ্ছে আপনাকে আনফলো করতে হইতেছে। ওকে, ভালো কথা। আম এতটা কমপ্লিকেটেড না। মানে আ কিন্তু আগে কিন্তু এইটাও ছিল না। আগে একদম ডিরেক্ট ওয়ান ক্লিকে ফলো এবং ওয়ান ক্লিকে আনফলো। তার মানে তারা আসলে আপনাকে একটু বিলম্ব করানোর ট্রাই করতেছে। ঠিক আছে? তা আমরা তো জানি যে আনফলো করলে আমি তার কনটেন্টগুলোকে দেখতে পারবো না বা সামথিং লাইক দ্যাট। এটা তো আমাকে মানে আলাদাভাবে বলার আসলে দরকার নাই। তারপরেও তারা এটা বলতেছে। তারপরে তারা আসলে আপনাকে মানে আনফলো করতে গেলে আপনার যখন ম্যাসিভলি আনফলো করতে যাবেন তখন আপনি লিটারালি বদার্ড ফিল করবেন। বারবার আপনাকে এই কনফার্ম করতে হবে, বারবার কনফার্ম করতে হবে। ঠিক আছে? তো এটা হলো টুইটারের ব্যাপারটা। এখন আসলে তো শুধু টুইটার না, এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এখন মোটামুটি ফলো আনফলো করার যে প্রসেসটা সেটা চলে আসছে। আমি যদি ফেসবুকের ক্ষেত্রে যাই, যেমন ফেসবুক আমার পেজ থেকে আমি আসছি এখানে। এখানে আমার অনেককেই ফলো দেওয়া আছে। তো এখন এখানে আসলে যাদেরকে ফলো দেওয়া আছে তাদের থেকে যদি আমি আনফলো দিতে চাই, যেমন এই যে নাহিদ ওয়ার্ল্ডস, এটা আমি আনফলো দিব। তো আমি জাস্ট এখানে আ যেহেতু আমি বাই দ্য ওয়ে আমি যেহেতু ফলোইং লিস্টে ঢুকে আসছি, সো আমি দেখেন নাহিদ ওয়ালসে ফলো থেকে যে আনফলো যে দিব, আনফলো কোথাও লেখাই নেই। তার মানে হচ্ছে আপনি আনফলো করাটা টুইটারের চাইতেও কঠিন করে রেখে দিয়েছে এখানে। 3 ডট দিয়ে রাখছে, আপনাকে 3 ডটে ক্লিক দিতে হবে এবং সেই পপ আপটা খেয়াল করে দেখেন যে টুইটারের ক্ষেত্রে পপ আপটা আসছিল স্ক্রিনের মাঝখান বরাবর। আর এদের ক্ষেত্রে পপ আপটা আসতেছে আপনি দেখবেন যে একদম নিচে। হুম? তো আচ্ছা, যাই হোক, সেটা কনভেনিয়েন্সের জন্য হইতে পারে, আবার আনকনভেনিয়েন্সের জন্য হইতে পারে, কে জানে। তো এরপর আপনার আনফলোতে ক্লিক দিলে কিন্তু আমি এখান থেকে তাকে আনফলো করতে পারবো। ওকে, তো এই হলো আপনার ফেসবুকের একটা কন্টেন্ট আনফলো করার, কন্টেন্ট বলতেছে একটা পেজকে আনফলো করার যে প্রসেস সেটা। ওকে, এখন আমরা হচ্ছে ফেসবুক যেহেতু দেখে ফেলছি, আমরা ফেসবুকটা কেটে দেই। টুইটার দেখে ফেলছি, টুইটারও কেটে দেই। অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো এখনও বাদ আছে। আমরা এখন আসবো ইনস্টাগ্রামের ক্ষেত্রে। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা এখানে ফলোইং লিস্টে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা যেহেতু কাউকে আনফলো করব, তো আমরা হচ্ছে এখান থেকে লেটেস্ট এটা দিয়ে দিই। তো এখানে যেমন মিস্টার খালিদ ফারহান, ওনার প্রোফাইলটা আছে এখানে। তো আমি যদি ওনাকে আনফলো করতে চাই, তাহলে দেখেন সিমিলার কাহিনী, এখানে মেসেজের অপশন দিয়ে রাখছে, বাট এখানে কিন্তু আনফলোর ডিরেক্ট কোনো অপশন নাই। মানে ফেসবুকের কাজই এটা, আনফলোটাকে হাইড করে দিছে। ঠিক আছে? আপনার থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর নিচে এইখান থেকে আনফলো বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি আনফলো করতে পারবেন। ঠিক আছে? আর ফলোইং করাটা কিন্তু স্টিল ইজি, আপনি ওয়ান ক্লিকেই কিন্তু তাকে ফলো করতে পারতেছেন। এর জন্য কিন্তু আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না। তো আমার কথাটা হচ্ছে যে ফলো করাটাকে ওয়ান ক্লিক হইলে আনফলো করাটাকে কেন ওয়ান ক্লিকে তারা রাখবে না? রিজনটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আপনাকে, আপনি যখন ম্যাসিভলি বের হয়ে যেতে যাবেন, আপনাকে একটা প্যারা দেওয়া আর কি সহজ কথা। মানে সাইকোলজিক্যালি আপনাকে
ওরা কন্ট্রোল করতেছে যে আনফলো তোমাকে করতে দিব না, বা করতে গেলে তোমাকে প্যারা দিব একটু করে আর কি, ঠিক আছে? এই আর কি। যেমন হইতে পারে যে বিরক্ত হয়ে আপনি বের হয়ে আসছেন, আনফলো করলেন না, ঠিক আছে? সো যে কোনোটাই হইতে পারে। তো আমরা বুঝতেই পারলাম ব্যাপারটা। তার মানে ফেসবুক এবং টুইটারের ক্ষেত্রে কিন্তু ঝামেলাটা বেশি। সরি, ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে, যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে আনফলো বাটনটা আপনার কিন্তু হাইড করে রাখা হয়েছে, আপনাকে বের করে দেন, সেখানে আনফলো করতে হচ্ছে। আর টুইটারের ক্ষেত্রে কিন্তু আনফলোটা ডিরেক্ট ওয়ান ক্লিকে আনফলো বাটনে ক্লিক করা যায়, তবে আপনাকে আরেকবার কনফার্ম করতে হয়, কিন্তু অন্তত ওইখানে আনফলো বাটনটা কিন্তু ভিজিবল থাকে। ওকে, ইনস্টাগ্রাম চলে গেল। আমি যদি পিন্টারেস্টে আসি, আপনার যারা পিন্টারেস্ট সম্পর্কে আইডিয়া আছে, তা আছে, আর যাদের নাই তারা একটু সার্চ করে দেখতে পারেন। এটা অনেকটা ইনস্টাগ্রাম টাইপের একটা সোশ্যাল মিডিয়া। এটা আপনার বিভিন্ন ধরনের বিষয়ের উপর ইন্সপিরেশন নেওয়ার জন্য মানুষ ইউজ করে, মানে ফটো বেসড বা ফটো বা ভিডিও বেসড ইন্সপিরেশন। ওকে, তো এখানে আপনার এই যে আমার ফলোইং লিস্ট আছে, আমি চাইলে ওয়ান ক্লিকে কিন্তু আনফলো করতে পারতেছি, খুবই ইজি। মানে ফলো এবং আনফলো করাটা কিন্তু খুব কমপ্লেক্স কোনো কিছু না, ঠিক আছে? গেল এটা। তার মানে পিন্টারেস্টের মতো কাজটা এতটা কমপ্লিকেটেড না। থ্রেড থ্রেড তো সোশ্যাল মিডিয়ার, মানে ওই ফেসবুকের এই নতুন আরেকটা সোশ্যাল মিডিয়া। এই থ্রেডকে নিয়ে আমি সিরিয়াসলি আরেকটা ডিফারেন্ট ভিডিও দিব। আমি সেখানে আলোচনা করব যে কেন এটা একটা ফালতু সোশ্যাল মিডিয়া, মানে এটা কেন বানাইছে, বা এটার মধ্যে আসলে এটার কন্টেন্টের কোনো অরিজিনালিটি আছে কিনা সেটা নিয়ে আমি কথা বলবো। তবে আপাতত যে টপিকে ছিলাম সেখানে যদি আমরা থাকি, যে এখানে যদি আমি আনফলো করতে যাই, যেমন ফলোয়িংয়ের মধ্যে আনফলোতে ক্লিক দিলে আমাকে টুইটারের মতো কনফার্মেশন দিতেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে টুইটারের মতো অন্তত মানে ওই থ্রি ডটের মধ্যে চিপায় ফেলায় রেখে দিয়েছেন আর কি, ঠিক আছে? যে আপনাকে সেই থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর খুঁজে বের করতে হবে কোথায় আনফলো বাটন আছে, অ্যান্ড দেন আপনি গিয়ে আনফলো করবেন। সো আসলে আমার এই ভিডিওটার মেসেজটা হচ্ছে এটা, যে দেখেন সোশ্যাল মিডিয়াতে আমরা ইচ্ছাকৃতভাবে জয়েন করি, জয়েন করে জয়েন করাটা যত সহজ, এখান থেকে বের হয়ে আসাটা, এটার লুপ থেকে, এটার সার্কেল, মানে এটার যে প্রসেসটা, সেখান থেকে বের হয়ে আসার প্রসেসটা কিন্তু ততটা সহজ না। এটা আপনি আরও বুঝতে পারবেন আপনি যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান বা ডিলিট করতে চান, তখন আমি সেটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আমি দিব। আসলে আমার ভিডিওগুলার উদ্দেশ্য আমি যদি ছোট করে একটু বলে ফেলি, আমি জানি না কেউ আসলে আমার ভিডিওটা দেখতেছে কিনা বা কেউ শুনতেছে কিনা। হোয়াট এভার দ্য ফ্যাক্ট ইজ, আমার ভিডিওটার মধ্যে টপিক যে বিষয়টা বলা দরকার আমি সেটা বলবো। এখন কেউ সেটা দেখুক বা না দেখুক, এতে আমার আসলে কিছু যায় আসে না। একজন দেখে যদি উপকৃত হয়, হইলে হইলো, না হলেও কোনো প্রবলেম নেই। ওকে, যাই হোক, কে শোনে কার কথা। এখন ঘটনা হলো যে ফেসবুকে আপনি যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান বা ডিলিট করতে চান, সেই প্রসেসটা কিন্তু মাচ মোর কমপ্লিকেটেড। তো মাঝখানে হচ্ছে একটা কল চলে আসছিল, ভিডিওটা ইন্টারাপ্টেড হয়েছে। তো আমি যেখানে ছিলাম, যে ফেসবুকে আপনি যদি মানে কন্টেন্ট কন্টেন্টের কথা বলছি, যে ফেসবুকে আপনি যদি হচ্ছে আপনার প্রোফাইলটাকে ডিলিট করতে চান বা মানে ডিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওরা খুবই ডেসপারেটলি আপনাকে ওদের প্ল্যাটফর্মে ধরে রাখতে চাইবে, ঠিক আছে? ইনফ্যাক্ট আপনি তো মনে হয় মানে 48 আওয়ার্সের মধ্যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটাকে একবার ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, সামথিং লাইক দ্যাট। মানে মানে এটা কীরকম কথা, মানে আমার অ্যাকাউন্ট আমার যখন ইচ্ছা তখন আমি ডিঅ্যাক্টিভ করবো, এমন তো না যে চ্যাট জিপিটির মতো এইখানে বারবার ভিডিও জেনারেশনের জন্য আপনার প্রম্পট দিলে ওদের সার্ভার গরম হয়ে যেতেছে। আমার এখানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে গেলে যে ফেসবুকের সার্ভারের উপর প্রেশার পড়তেছে, ব্যাপারটা তো এরকম না, এরকম কোনো কোনো কিছুই নেই। তারপরেও তারা এই প্রসেসটাকে কমপ্লিকেটেড করে রেখে দিয়েছে, বিকজ আসলে ওরা চায় না যে আপনি ওদের প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যান। বিকজ আপনি যত বেশি সময় ওদের প্ল্যাটফর্মে থাকবেন, ওদের ততই বেনিফিট। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই প্যারাদায়ক সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। আমরা আসলে এই বিষয়গুলা নিয়ে আমি জানি না আমরা কতটা জানি, বা তারপরেও এই জন্যই কিন্তু মূলত আমার এই ভিডিওগুলো দেয়া। আপনি যদি আমার পেজে বা যেখানে এই ভিডিও দেখছেন, সেখানেই আপনি দেখবেন যে আমি মাল্টিপল
টাইমস হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। ফেসবুক, টুইটার এদের যে অসামঞ্জস্যগুলো সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি বা একটু অ্যাওয়ারনেস দেওয়ার ট্রাই করছি। ওকে? তো তাহলে আমাদের থ্রেডের মধ্যে কিন্তু ফলোয়িং আনফলোয়িংয়ের প্রসেসটা কিন্তু মানে অতটা কমপ্লিকেটেড না ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো। বাট বিলিভ ইট অর নট, খুব শীঘ্রই দেখবেন এইটাতেও ফলোয়িংয়ের পরে আনফলোয়িংয়ের যে অপশনটা এটাকে দেখবেন ওরা 3 ডটের মধ্যে ঢুকাবে। শিওর থাকেন এটা। ঠিক আছে? তো গেল এটা। ওকে? বাই দ্য ওয়ে আমি ওই থ্রেডটাকে আসলে ব্যবহার করা বাদ দিয়ে দিব ভাবতেছি। এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেখে আজকেই রেকর্ড করব, করে পেজে আপলোড দিব। ওকে? যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এখান থেকে বের হয়ে আসি। আমাদের এরপরে বাদ রইল টিকটক, হ্যাঁ? তো টিকটকটা নিয়ে আলাদাভাবে ভিডিও বানানো যায়। সো সেটা আমি আপাতত এখন করতেছি না। বাট মানে আমরা যে টপিকটাতে ছিলাম সেই টপিকটাতে যদি আমি থাকি যে টিকটকের ক্ষেত্রে আনফলোয়িং করার প্রসেসটা কি অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো কমপ্লিকেটেড কিনা? না, ইটস নট। দেখেন, সিঙ্গেল ক্লিকে আপনি ফলো এবং আনফলো করতে পারতেছেন। সো এই হচ্ছে মোটামুটি আমার আম আজকের ভিডিও বা আজকের যে মেসেজটা সেটা হচ্ছে, ফাইনালি আমি যদি সামারি করে বলি 2 কথায়, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলো আসলে আপনাকে আ মানে যতটা সুন্দরভাবে ওদের সোশ্যাল প্ল্যাটফর্মের ভিতরে ওয়েলকাম করবে, বের হয়ে যাওয়ার সময় কিন্তু তারা আপনাকে অতটা ওয়েলকামিংভাবে সেখান থেকে বের হইতে দিবে না। আপনাকে একটু প্যারা দিয়ে তারপর আপনাকে সেখান থেকে মানে প্যারা নিয়ে তারপর আপনার সেখান থেকে বের হইতে হবে। প্যারা নিয়ে বের হইতে হবে মানে হচ্ছে যেমন আনফলো করতে গেলে আপনাকে 2-3টা স্টেপ এক্সট্রা পাড়ি দিয়ে তারপর আনফলো করতে হবে। ঠিক আছে? সো দিস আর দ্য কি বলা যায় যে অসামঞ্জস্যপূর্ণ অবস্থা। ইংরেজিটা আমি ভুলে গেছি। যাই হোক, তো এই অসামঞ্জস্যগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা বড় প্রবলেম এবং এগুলা নিয়ে আসলে কথা বলেও খুব বেশি ফায়দা নাই। বিকজ এরা আসলে এতটাই বড় কোম্পানিতে পরিণত হইছে যে এখন আসলে আপনি কি বলতেছেন না বলতেছেন এতে আসলে এদের কিছু যায় আসে না। ঠিক আছে? আপনি সোশ্যাল মিডিয়ার যে প্রাইমারি কনসেপ্টটা ছিল, আপনি দেখেন এখন আর এই কনসেপ্টটা কিন্তু আসলে নাই। হ্যাঁ? তো মানে সোশ্যাল মিডিয়াতে প্রাইমারিলি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ২০০৪ সালে যখন আসে তখন ফেসবুকের প্রাইমারি কনসেপ্টটাই ছিল যে মানে কানেক্টিং ফ্রেন্ডস, মানে মানুষজনের সাথে কানেক্ট হইতেছি আমরা একজন আরেকজনের আপডেট নেওয়ার জন্য। আপনি এখন দেখেন আপনার ফলো লিস্টে যায় আপনি কতজন আপনার বন্ধু-বান্ধবকে ফলো করেন আর কতগুলা বিভিন্ন শপ, বিভিন্ন পেজ, কেনাকাটা করার পেজকে ফলো করেন। তো এই সোশ্যাল মিডিয়াগুলো এখন আসলে একটা হাটবাজারের মতো জায়গায় পরিণত হয়েছে, রেদার দেন এ প্লেস টু কমিউনিকেট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ঠিক আছে? যেমন আমি আমার কথা যদি বলি, আমার ফেসবুকে আমি বোধহয় সবচেয়ে বেশি ফলো করি বিভিন্ন ধরনের পেজ। তো আমি আসলে ফেসবুকটাকে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কমিউনিকেশনের জন্য ব্যবহারই করতেছি না। এবং সেম আপনি খুঁজে দেখেন আপনার ক্ষেত্রে হয়তো বা সিমিলারলি হবে। অথবা আপনি আপনার নিউজ ফিডটা স্ক্রল করলেই দেখতে পারবেন যে আসলে আপনার কতগুলা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পোস্ট আসতেছে আর কতগুলা হচ্ছে আপনার ওই বিভিন্ন অনলাইন শপের পোস্ট আসতেছে। সো ওকে, যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ। আমি আশা করি যে আমি যে টপিকটা যে কনসেপ্টটা বুঝাইতে চাইতেছিলাম সেটা ঠিকমতো বুঝাইতে পারছি। নেক্সট ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।